হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো চিলি সয়া। তো চিলি সয়া কি করে তৈরি করতে হয় সেটাই দেখাবো একদম নতুনভাবে। এখানে কিছুটা সয়াবিন আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে। এবার জল থেকে তুলে নিয়েছি সয়াবিনগুলো। এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি আমি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ি, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর এখানে লাগছে একটা ডিম। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এই চামচের দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে, এর থেকে যাতে কর্নফ্লাওয়ারটা বেশি না হয়ে যায়। তো এবার আমি বোলটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি আরও একটি বোল। এবার এই বোলের মধ্যে দিয়ে দেব এই কাপের 1.5 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এবার সব কিছু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এই চামচের 2 চামচ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা যাতে কোনো দলাভাব না থাকে সেইভাবেই মিশিয়ে নিতে হবে। তো দেখো এখানে মিশিয়ে নিয়েছি। এখন বোলটা সাইডে সরিয়ে নিলাম। এখন দেখো এখানে নিয়েছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি আর নিয়েছি এখানে দেখো পেঁয়াজটা ঠিক এরকমভাবে কেটে নিতে হবে আর ক্যাপসিকামটাও এরকম টুকরো করে কেটে নিতে হবে। এবার সাইডে সরিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে সয়াবিন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি সব সয়াবিনগুলো একবারেই দিয়ে দিয়েছি। এখন এইভাবে আলতো হাতে এইভাবে নাড়তে থাকতে হবে আর সয়াবিনগুলো ভেজে নিতে হবে। তো দেখো এখানে সয়াবিনটা ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। তেল থেকে আমি সয়াবিনগুলো তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর এখানে দিয়েছি 6টা মতো কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু খুব বেশি ভেজে নেব না। তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর একটা টমেটো কুচি। ক্যাপসিকামটা এরকম ছোট ছোট টুকরো করে চৌকো করে কেটে নিতে হবে আর পেঁয়াজের পাতাগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, সামান্য পরিমাণে দিয়ে এর সঙ্গে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এখানে ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে আমি এটা একটু ফুটে ওঠা অবধি ওয়েট করব। একটু ফুটে ওঠার পরেই দেখতে পাচ্ছ গাঢ় হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, বাড়িতে একবার অবশ্যই এই সয়া চিলিটা তৈরি করে দেখবে, খেতে পুরো একদম দোকানের মতো হবে। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। বন্ধুরা, প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে আমার সয়া চিলি একদম তৈরি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব একটা বোলের মধ্যে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে।
বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে। তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।